যতই সময় যাচ্ছে পরীক্ষা এগিয়ে আসছে তোমাদের চাপ বাড়ছে। আজকে আমরা এইচএস থার্ড সেমিস্টার 2026-27 বাংলা মক টেস্ট ফুল মার্কস 40 তোমার স্কোর জেনে নাও। আমরা আজকে দ্বিতীয় সেট প্র্যাকটিস করব। রায়মার্টিন থেকে সংগ্রহ করা হয়েছে দ্বিতীয় সেট আমরা আজকে প্র্যাকটিস করব। তোমরা প্র্যাকটিসগুলি অবশ্যই করো। প্র্যাকটিসগুলি যদি তুমি করো তাহলে দেখবে তোমার ভুল ত্রুটিগুলি তুমি তোমার কাছে ধরা পড়বে এবং কোন জায়গায় তোমার ভুল হচ্ছে সেই বিষয়গুলি তুমি ঠিক করতে পারবে এবং সেই বিষয়গুলির উপরে এখনো যে সময় আছে সেই সময়ে জোর বাড়াতে হবে। প্রথমত কি করবে, মক টেস্ট দেওয়ার পর যে যে প্রশ্নগুলি তোমার ভুল হলো সেই প্রশ্নগুলি তুমি খাতায় আলাদাভাবে লিখে নেবে। সবগুলি লেখার দরকার নাই, যেগুলি ভুল হবে সেগুলি লিখে নেবে এবং সেগুলিকে বারবার রিভিশন করবে। আর প্রচুর প্রচুর প্র্যাকটিস করো। এখন মক টেস্ট দাও। আমাদের এখানে তুমি মক টেস্টগুলি দেবে, 40টা প্রশ্ন তোমাদের দেখানো হবে। 40টা প্রশ্নের উত্তর তুমি একা একা দেবে এবং সবশেষে অ্যান্সার কি দেব তুমি মিলিয়ে নেবে কটা ঠিক হলো। আর আমরা এই চ্যানেলে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন এই 5টা সাবজেক্টের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছি তোমাদের। তার জন্য শুধু তোমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তোমাদেরকে ফলো করে রাখতে হবে, তাহলেই তোমরা সব কিছু পেয়ে যাবে। যার কেউ নেই তার সঙ্গে রয়েছে পল্লীগ্রামের মাস্টার। তো চলো আমরা শুরু করি, কথা না বাড়িয়ে আমরা বাংলার মক টেস্ট শুরু করব এখন। আজকে আমাদের দ্বিতীয় সেট, 40টা প্রশ্ন। প্রথমত তোমরা খাতায় 1 থেকে 40 পর্যন্ত সিরিয়াল লিখে নেবে। তারপরে 1 নম্বর প্রশ্নের যে অপশনটা সঠিক হবে সংকেতে লিখবে। এ হলে এ, বি হলে বি, এইভাবে 40টা প্রশ্ন সংকেতে উত্তর দাও, তাহলে সময় অনেক বাঁচবে। আমরা 17 থেকে 18 মিনিটের মধ্যে একটা মক টেস্ট কমপ্লিট করব। তবে তোমরা হয়তো কোনো প্রশ্ন তোমার বুঝতে সময় লাগবে, ম্যাথস আছে যে প্রশ্নগুলিতে বা বিবৃতিমূলক যে প্রশ্নগুলি আছে সেগুলো একটু ভাবতে সময় লাগবে। ভিডিওটি একটু পজ করে নিয়ে ভেবে নেবে, তারপরে উত্তর দেবে। হয়তো তোমার 30-40 মিনিট সময় লাগতে পারে। একটা মক টেস্টের উপরে 30-40 মিনিট সময় দাও এখন, তাহলে দেখবে ফাইনালে গিয়ে টাইমের মধ্যে তুমি অবশ্যই কভার করতে পারবে। কারণ হলো ফাইনালে তো আর এই প্রশ্নগুলি থাকবে না, তখন তোমাদের নতুন প্রশ্ন কিছু থাকবে, ভাবার প্রয়োজন হয়। কিছু প্রশ্ন তোমাকে ভাবাবে, 4-5টা প্রশ্ন অন্তত তোমাকে ভাবাবে। আর এই মক টেস্টগুলি যদি তুমি প্র্যাকটিস করো তাহলে তোমার সেই ভাবনার দক্ষতাটা বাড়বে। চলো কথা না বাড়িয়ে শুরু করি আমরা। 1 নম্বর প্রশ্ন, ইহাদের যেন বিশ্বাস, ইহাদের বলতে কাদের বোঝানো হয়েছে? জয়রাম বাবুর বন্ধু বান্ধবদের, কোর্টের ডেপুটিদের, কোর্টের হাকিমদের, ইংরেজি জানা নব্য হাকিমদের। 2, দায়রায় একটি খুনি মোকদ্দমা চলেছিল 3 সপ্তাহ ধরে, 3 দিন ধরে, 3 মাস ধরে, 3 বছর ধরে। 3, পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ে উপলক্ষে বাই কোথা থেকে আসছে? কলকাতা, বেনারস, লখনৌ, মাদ্রাজ। 4, জয়রাম বাবু হাতি কেনেন বীরপুরের উমাচরণ লাহিড়ির কাছ থেকে, বামুনহাটের উমাচরণ লাহিড়ির কাছ থেকে, মহারাজ নরেশচন্দ্র রায় চৌধুরীর কাছ থেকে, ইমামউদ্দিন শেখের কাছ থেকে। 5, এত এত ধর্ম তারা কিভাবে থাকে? ছড়িয়ে ছিটিয়ে, একই গ্রহে সহাবস্থান করে, একই গ্রহে বিচ্ছিন্নভাবে থাকে, পারস্পরিক শত্রুতার বেশে থাকে। 6, ড্যাশ তার নাম রেখেছি বিশ্বাস। কবি কার নাম বিশ্বাস রেখেছেন? তেপান্তরের, পক্ষীরাজের, জাদু অশ্বের, মন্ত্রপুত অশ্বের, পুষ্পক রথের। 7, কিছুই ছিল না। কিছুই বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? কবচ কুণ্ডল, যা রাজপুত্রকে শত্রুর হাত থেকে রক্ষা করবে। বি, ধনুক ও তুনির, যেগুলি যুদ্ধের সরঞ্জাম। সি, রাজকীয় মুকুট। ডি, পার্থিব সম্পদ, ধনৈশ্বর্য। 8, গদা লস্করি চাল কথাটির অর্থ হলো বিশেষ এক প্রকার দামি চাল।
দ্রুত গতিসম্পন্ন, গদাই লস্করের ব্যবহৃত চাল মন্থর গতিসম্পন্ন। 9, অর্বাচীন কাল বলতে বোঝায় প্রাচীনকাল, প্রবীণ সময়, অপরিপক্ক, নবীন সময়, মধ্যযুগ। 10, আবার সে গানের মধ্যে প্যাঁচের কি ধুম, সে কি আঁকাবাঁকা ডামাডোল, 36 নারীর টান তার তাই রে বাপ। আলোচনা অংশে প্রাবন্ধিকের মনোভাবটি হলো প্রশংসা সূচক, ক্রোধ সূচক, শ্লেষ সূচক, প্রহসনমূলক। আমরা 10 নম্বর প্রশ্ন দেখলাম, এবার আমরা 11 নম্বর প্রশ্ন দেখব। 11, অষ্টাধ্যায়ীর রচয়িতা পাণিনি, পতঞ্জলি, সবরস্বামী, ভরত। 12, করুণ মুখে জবাব দিচ্ছে সে, কে করুণ মুখে জবাব দিচ্ছে? দামা, আনন্দ, দ্রুপদ, বঞ্চলাবাই। 13, পোর্টরাজের বাড়ির সামনে কাকটি কোন গাছে বসে চেঁচিয়েছিল? তেঁতুল গাছে, আম গাছে, নিম গাছে, বেল গাছে। 14, তার সঙ্গে কবিতাটি মূল কোন ভাষায় লেখা? স্প্যানিশ, ফার্সি, রাশিয়ান, চিলিয়ান। 15, ভাষাকে চিন্তার পোশাক বলেছেন জাস্ক, স্যামুয়েল ওয়েসলি, গারল্যান্ড, মিখাইল বাখতিন। 16, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন নোয়াম চমস্কি, গারল্যান্ড, ব্লুমফিল্ড, উইলিয়াম জোন্স। 17, শ্বশুরের মতবাদ অনুযায়ী শৈলীর ধারণাটি ল্যাড এর অন্তর্ভুক্ত, ল্যাস এর অন্তর্ভুক্ত, লাং এর অন্তর্ভুক্ত, পারলের অন্তর্ভুক্ত। ল ধ্বনিটি হল স্পর্শধ্বনি, পার্শ্বিক ধ্বনি, ঘৃষ্ট ধ্বনি, তাড়নজাত ধ্বনি। 19, বাতাস থেকে বাতাসা, এটি কি জাতীয় ধ্বনি পরিবর্তন? অপিনিহিতি, বিষমী ভবন, ধ্বনি বিপর্যাস, সমীভবন। 20, থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল অভিধান, রত্নাগার, অভিমুখ, রত্নাকার, রত্নাকর। 21, গবেষণা শব্দের আদি অর্থ ছিল গরু খোঁজা ও পরিবর্তিত অর্থ তথ্যানুক্রমিক অনুসন্ধান। এক্ষেত্রে ঘটেছে শব্দের প্রসার, শব্দের অবনতি, শব্দার্থের প্রসার, শব্দার্থের অবনতি, শব্দার্থের রূপান্তর, শব্দার্থের সংকোচ। 22, বল 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 সবে গানটির রচয়িতা হলেন অতুল প্রসাদ সেন, রবীন্দ্রনাথ ঠাকুর, মুকুন্দ দাস, নজরুল ইসলাম। 23, রুস্তম ই হিন্দ উপাধিটি যে খেলার সঙ্গে যুক্ত সেটি হলো দাবা, খোখো, কুস্তি, কাবাডি। 24, রাসায়নিক প্রস্তুতির ক্ষেত্রে পারদর্শিতার জন্য কে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম ডিএসসি উপাধি লাভ করেন? প্রমথনাথ বসু, রসিকলাল দত্ত, বিপিন বিহারী দাস, পি এম বাগচি। এরপর দেখো শূন্যস্থান রয়েছে একটা, শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। জয়রাম বাবুর আদি নিবাস ড্যাশ জেলায়? পীরগঞ্জ, ঢাকা, যশোর, বরিশাল। এরপর আমরা দেখব 26 নম্বর প্রশ্ন। ভ্যান গগের ধর্ম ছিল ড্যাশ আঁকা, সীমাবদ্ধতা, মুক্তি, উন্মাদনা, নবীন পতাকা। আগুনের ধর্ম আজও ড্যাশ চরিত, সত্যের, ভস্যের, ধর্মের, মিথ্যের। 28, শুধু ড্যাশ দুটি সরঞ্জাম, আশিস সূচক, আশীর্বাদী, অভিসম্পাত সূচক, অভিসন্ধিমূলক। 29, বাংলা ভাষার উৎস পত্রটি স্বামীজি লেখেন ড্যাশ উদ্দেশ্যে? স্বামী শুদ্ধানন্দের, স্বামী ত্রিগুণাতীতানন্দের, শ্রী স্বামী শারদানন্দের, ডি স্বামী প্রজ্ঞানন্দের। 30, সময়টা খুব ড্যাশ এ অসুবিধের, সুবিধের না,
ভয়াবহ বিপদের। 31 বাংলা শব্দে দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি যুক্তধ্বনির সংখ্যা ড্যাশ 28টি, 30টি, 32টি, 34টি। 32 মেকুর শব্দটি ড্যাশ শব্দের একটি উপভাষার অংশ। মাকু, মৃত্তিকা, বিড়াল, মৌমাছি। 33 প্রথম এভারেস্ট অভিযান সংগঠিত হয় ড্যাশ সালে 1877, 1751, 1854, 1953। এরপরে স্তম্ভ রয়েছে একটা, আর নিচে চারটে বিকল্প রয়েছে। স্তম্ভ মিলিয়ে কোন বিকল্পটি সঠিক সেটা তোমাকে নির্বাচন করতে হবে। বাঁদিকে রয়েছে মোক্তার, পেশকার, দায়রা, এসএসআর। ডান দিকে উচ্চ আদালত, বিচারকের পরামর্শদাতা, মোকদ্দমা চালানোর জন্য নিযুক্ত কর্মচারী, কোর্টের করণিক বা দপ্তরি। কোন বিকল্পটা সঠিক সেটা নির্বাচন করো। 35 বিবৃতি রয়েছে। বিবৃতি এ রসুলগঞ্জের মেলা থেকে আদরিনী ফিরে আসে কারণ বামুনহাটের মেলায় যাওয়ার পথে আদরিনীর মৃত্যু হয়। অপশন এ ভুল আর ঠিক, এ ঠিক আর ভুল, এ ও আর উভয়ই ঠিক এবং আর এ এর সঠিক কারণ, এ এবং আর উভয়ই ভুল। 35 দেখলাম আমরা। এরপর আমরা দেখব 36 নম্বর প্রশ্ন। 36 এখানে একটা ডায়াগ্রাম টাইপের রয়েছে, দেখো উপরে জাদু অশ্ব রয়েছে, বাঁ দিকে নিচে দেখো জাদু অশ্ব থেকে ভাগগুলি দেখানো হয়েছে। আকাশে পুষ্পক, তেপান্তরে পক্ষীরাজ, একটা শূন্যস্থান রয়েছে। জিজ্ঞাসা মরুপথে উট। এই শূন্যস্থানে কি হবে? ডায়াগ্রামের ভিত্তিতে শূন্যস্থানের সঠিক বিকল্পটি হলো, ওই জিজ্ঞাসার জায়গায় কি বসবে? ভালোবাসা, সিন্ধু জলে সপ্তডিঙা, বিশ্বাস, শানিত ইস্পাত খণ্ড। পরে 37 বাংলা ব্যঞ্জনধ্বনির উচ্চারণ স্থানের সঠিক ক্রমটি হলো এ কণ্ঠ ওষ্ঠ দন্ত তালু মূর্ধা, বি দন্ত ওষ্ঠ তালু মূর্ধা কণ্ঠ, সি তালু দন্ত ওষ্ঠ মূর্ধা তালু, ডি কণ্ঠ তালু মূর্ধা দন্ত ওষ্ঠ। যেটা সঠিক হবে সেটা তোমরা ঠিক করে রাখো। এরপর সত্য মিথ্যা রয়েছে আর তার ভিত্তিতে চারটে বিকল্প দেওয়া রয়েছে। সত্য মিথ্যা দেখো চারটে বাক্যের কোনটা সত্য কোনটা মিথ্যা, তার ভিত্তিতে আমাদের এই চারটে বিকল্পের নির্বাচন করতে হবে কোনটা ঠিক হবে। 1 জয়রাম বাবুর বাড়িতে প্রতিদিন বিকেল বেলায় তাস পাশা খেলা হয়। 2 জমিদার শ্রী নরেশচন্দ্র রায় চৌধুরীর সঙ্গে জয়রাম বাবুর বন্ধুত্বের সম্পর্ক। 3 জয়রাম বাবু বাইরে রুক্ষ প্রকৃতির হলেও ভেতরে খুব নরম। 4 সম্পূর্ণ নিজের পরিশ্রমে জয়রাম বাবু জীবনে উন্নতি করেছেন। এগুলি সত্য মিথ্যার ভিত্তিতে নিচের বিকল্প একটা বেছে নাও। এরপর দেখো 39 একটি বিষয় পড়ে তোমাকে উত্তর দিতে হবে, অপশন বেছে নিতে হবে। আনুমানিক 1720 খ্রিস্টাব্দে 24 পরগনার হালি শহরে তার জন্ম। তার রচিত গানে রাগ সঙ্গীত ও দেশি সুরের প্রভাব রয়েছে। তিনি শাক্ত সঙ্গীতের অন্যতম কবি। তার রচিত বিদ্যাসুন্দর, কালিকা মঙ্গল, কালী কীর্তন ও কৃষ্ণ কীর্তনেরও খোঁজ পাওয়া যায়। তিনি হলেন কমলাকান্ত ভট্টাচার্য, রামপ্রসাদ সেন, রামশঙ্কর ভট্টাচার্য, বিষ্ণুচন্দ্র চক্রবর্তী। এরপর 40 নম্বর প্রশ্ন। বিবৃতি রয়েছে একটা, দেখো বিবৃতিতে বলা আছে প্রাবন্ধিক ভাবকে ভাষার বাহক বলেছেন। দ্বিতীয় বিবৃতি প্রাবন্ধিকের মতে ভাব হলো প্রধান ভাষা পরে। উপরিউক্ত বিবৃতি দুটির সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো এ নাম্বারে বলা আছে বিবৃতি 1 ও বিবৃতি 2 পরস্পর বিরোধী। তারপর একটা বলছে বিবৃতি 2 হলো বিবৃতি 1 এর কারণ। 3 সি এ বলছে বিবৃতি 1 মিথ্যা কিন্তু বিবৃতি 2 সত্য। ডি এ বলা আছে বিবৃতি 1 ও বিবৃতি 2 উভয়ই সত্য ও পরস্পর সম্পর্কযুক্ত। তাহলে এই 40টা প্রশ্ন নিয়ে তোমাদের বললাম। আশা করি এতক্ষণে তোমরা 40টা প্রশ্নেরই উত্তর দিয়েছো। এবার আমি তোমাদের অ্যান্সার কি দেব, তারপর তুমি মিলিয়ে নেবে। আর আমার একটা অনুরোধ থাকলো,
অনেক কষ্ট করে ভিডিওগুলি তোমাদের জন্য বানাই, তাই কটা তুমি ঠিক করতে পারলে অন্তত এই কমেন্টটা করে যাবে যে আমি 30টা বা আমি 35টা বা আমি 40টাই করতে পারলাম, বা আমার একটা ভুল হয়েছিল বা দুটো ভুল হচ্ছে। এটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে, এটুকুই তোমাদের জন্য অনুরোধ। আর যেগুলি ভুল হবে সেগুলি অবশ্যই নোটস করে রাখবে। তো চলো আমরা অ্যান্সার কি দেখে নিই। দেখো এই হলো আমাদের অ্যান্সার কি, আমি তোমাদের স্ক্রিনশট করে নিতে বলছি। স্ক্রিনশট করে নিয়ে তোমরা মিলিয়ে নিতে পারো, অথবা আমাদের এই চ্যানেলে অন্ধ শিক্ষার্থী বা ব্লাইন্ড শিক্ষার্থীরাও ফলো করে, তাই তাদের জন্য একবার উত্তরগুলি বলে দিচ্ছি। 1-এর ডি, ইংরেজি জানা নব্য হাকিমদের। 2-এর বি, 3 দিন ধরে। 3-এর বি, বেনারস। 4-এর এ, বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে। 5-এর বি, একই গ্রহে সহাবস্থান করে। 6-এর বি, জাদু অশ্বের। 7-এর ডি, পার্থিব সম্পদ ধনৈশ্বর্য। 8 ডি, মন্থর গতি সম্পন্ন। 9 সি, অপরিপক্ক নবীন সময়। 10 সি, শ্লেষ সূচক। 11 এ, পানিনি। 12 সি, দূরপথ। 13 সি, নিম গাছে। 14 এ, স্প্যানিশ। 15 বি, স্যামুয়েল ওয়েসলি। 16 ডি, উইলিয়াম জোন্স। 17 ডি, পারলের অন্তর্ভুক্ত। 18 বি, পার্শ্বিক ধ্বনি। 19 সি, ধ্বনি বিপর্যাস। 20 বি, রত্নাগার। 21 সি, শব্দার্থের রূপান্তর। 22 এ, অতুল প্রসাদ সেন। 23 সি, কুস্তি। 24 বি, রসিকলাল দত্ত। 25 সি, যশোর। 26 সি, উন্মাদনা। 28 বি, ভস্যের। 27 বি, ভস্যের। 28 বি, আশীর্বাদী। 29 বি, স্বামী ত্রিগুণাতীতানন্দের। 30 বি, সুবিধের না। 31 এ, 28 টি। 32 সি, বিড়াল। 33 ডি, 1953। 34 সি, এটা ম্যাচ আছে, 1-এর সঙ্গে সি এর, 2-এর সঙ্গে ডি এর, 3-এর সঙ্গে এ এর, 4-এর সঙ্গে বি এর ম্যাচ করবে। 35 ডি, এ এবং আর উভয়ই ভুল। 36 বি, সিন্ধু জলে সপ্তডিঙ্গা। 37 ডি, কণ্ঠ থেকে তালু থেকে মূর্ধা থেকে দন্ত থেকে ওষ্ঠ। 38 এ, 1 মিথ্যা 2 মিথ্যা 3 সত্য 4 সত্য। 39 বি, রামপ্রসাদ সেন। 40 সি, বিবৃতি। 1 মিথ্যা কিন্তু বিবৃতি 2 সত্য। এই ছিল আমাদের আরো একটা মক টেস্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।